সাংসদ বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে শুক্রবার আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, ১৩ নং ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, কয়েক যুগের মধ্যে এই বছর সবথেকে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা রাজ্যে। দিকে দিকে অনেক মানুষ আজ ভিটে মাটি ছাড়া। গত কোভিড মহামারীর পর এটাই একমাত্র বড় বিপর্যয় বলে মনে হচ্ছে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। আর এই পরিস্থিতি থেকে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত মানুষজনদের কথা চিন্তা করে একের পর এক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলছে। তার জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেও ত্রিপুরা রাজ্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেখুন, কয়েক দশকের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা এবার হয়েছি ত্রিপুরাবাসী। দিকে দিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষক থেকে শুরু করে প্রত্যেক মানুষের। অনেক মানুষ আজ ভিটে মাটি ছাড়া, এবং আমার দেখা কোভিডের পর অনেক বড় বিপর্যয় এবার আমরা সম্মুখীন হলাম। কিন্তু যাই হোক, এখন কেন্দ্র সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দেখতে পাচ্ছি যেদিন থেকে দুর্যোগ শুরু হয়েছে ওনাকে আমি বলবো যে মনে হয় উনি শ্বাসটা পর্যন্ত বোধহয় নিতে পারছেন না। এই জায়গা থেকে ওই জায়গায় উনি ছুটে যাচ্ছেন। রাজ্য সরকার থেকে যেভাবে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে দুর্যোগপূর্ণ মানুষের জন্য, এটা অভাবনীয় বলা যায়। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সম্পূর্ণ সরকারকে, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। ভারত সরকার, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, উনিও বিশেষভাবে দেখছেন, আর্থিক প্যাকেজ সময়ে সময়ে দিয়ে যাচ্ছেন। আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলি, আজ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল, সেই জায়গা থেকেও কিন্তু ত্রিপুরাবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র দিকে দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ আজ বাড়িঘর ছাড়াও কিছু ত্রাণ শিবিরও চলছে। যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আপনারা কোভিডের সময়ও দেখেছেন যে আমরা কিভাবে চেষ্টা করেছিলাম যে সেবাই সংগঠনকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের একটা চেষ্টা সবসময় থাকে। কারণ এই যে বিপদের সময় মানুষের জন্য করাটাই আমরা মনে করি যে আসল ঈশ্বরের পুজো।